রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ হয়ে গেছে শুরু। এক্সামের প্রিপারেশন কেমন হবে, এক্সাম স্ট্র্যাটেজি আমাদের কেমন হবে তা নিয়ে তোমাদেরকে জানাবে তোমাদের সায়েন্সের গুরু আমি প্রসেনজিৎ। ইয়োর স্টাডিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করার আগে তোমাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি, কিছু এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, যারা 2025-এ পরীক্ষা দিয়েছে, এখনও গ্রুপ ডির পরীক্ষা চলছে, তো যারা পরীক্ষা দিয়েছে তাদের কিছু কমেন্ট তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, একজন লিখেছে, স্যার আপনার ক্লাস দেখেই 1 ইয়ার ক্লাস করেছে, 25টা নাম্বার কমন পেয়েছে। সায়েন্সে টোটাল 25 নাম্বার থাকে গ্রুপ ডিতে, 25ই কমন পেয়েছে। দেখো, একজন বলছে স্যার 25-এর মধ্যে আমি 24টা কমন পেয়েছি। একজন বলছে স্যার আমি পুরোটা কমন পেয়েছি। কয়েকজনের এক্সাম্পল আমি এখানে দেখালাম। এরকম প্রচুর ছেলেপুলে আছে যারা 20, 22, 25, 23টা করে কমন পেয়ে যাচ্ছে সায়েন্সে। কেন কমন পাচ্ছে তার কারণ বলবো, তাদের এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন ছিল আগের বছরে সেটাও তোমাকে জানাবো। তার আগে বলে দিই যে আমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে একটু বিস্তারিত জানিয়ে দিই। যারা জানো না তাদেরকে বলি, 31/1/2026 মানে জানুয়ারি মাসের 31 তারিখ থেকে ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। অলরেডি অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছে এবং এটা চলবে 2/3/2026 মানে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু অত দিন অবধি তুমি যাবে না, চেষ্টা করবে অন্তত 1 সপ্তাহ আগে ফর্ম ফিল আপ করে নেওয়ার বা 15 দিন আগে অন্তত ফর্ম ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবে। এবারে দেখো, এই অ্যাপ্লিকেশন সাবমিটের ডেট রয়েছে 4/3, এটাকে তুমি মডিফিকেশন করতে পারবে, এই ডেটগুলো দেওয়া আছে। কিন্তু তুমি চেষ্টা করবে জানুয়ারিতে ফর্ম ফিল আপ হয়ে গেছে, ফেব্রুয়ারির প্রথমেই বা ফেব্রুয়ারির মিডিলের মধ্যেই ফর্ম ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ। দেখো, তোমাকে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে দিই, এখানে স্যালারি দেওয়া আছে 18,000 দেওয়া আছে, কিন্তু যখন 7th পে কমিশন লাগু হয়ে যাবে, এটা হচ্ছে বেসিক পে, 18,000 লেখা আছে। তো গ্রুপ ডি এর স্যালারি সব কিছু যদি জোড়া হয় 18,000-এর সঙ্গে সব কিছু জুড়লে পারে মোটামুটি 30 থেকে 35,000 টাকায় স্যালারি রয়েছে। এবং যদি 7th পে চালু হয়ে যায় তাহলে এই মাইনেটাই কিন্তু তোমার হয়ে যাবে, তোমার ইন হ্যান্ড স্যালারি এখন 30 থেকে 35,000 টাকা, এটাই তখন বেড়ে হয়ে যাবে 50K, 50,000 টাকা কিন্তু স্যালারি হয়ে যাবে। বয়স দেওয়া আছে 18 থেকে 33 এবং এটা মাধ্যমিক পাশের চাকরি। মাধ্যমিক পাশ করে থাকলেই তুমি কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। স্যার আগে ছিল আইটিআই পাস বা আইটিআই পাসদের ক্ষেত্রে কি নিয়ম ছিল? এরকম কোনো নিয়ম এখনো পর্যন্ত দেয়নি, মাধ্যমিক পাশেই দিয়েছে। তো মাধ্যমিক পাস করে থাকলেই তুমি কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। বয়স তোমার 18 থেকে 33 হতে হবে, ঠিক আছে, কিন্তু তুমি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। কিভাবে এজ রিল্যাক্সেশন পাবে দেখে নাও। যারা ইউআর ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, ইউআর বা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 1993, 2/1/1993 এর আগে যদি জন্মগ্রহণ করে তাহলে হবে না, 2/1/1993 বা তার পরে জন্মগ্রহণ করতে হবে। এবার ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে, ওদের ক্ষেত্রে 2/1/1990 সালের আগে যদি জন্মগ্রহণ করো তাহলে হবে না, যদি তোমার ওবিসি সার্টিফিকেট থাকে। এবং এসসিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যায়, তারা 1988 সাল পর্যন্ত তাদের পরীক্ষা দিতে পারবে। 1988 বা তারপরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এক্সাম দিতে পারবে। এবং 2008 মানে 18 সাল না হলে তুমি দিতে পারবে না, সেটাও লেখা আছে এখানে, এটাও একটু পড়ে রাখবে। এবারে এই যে এজ রিল্যাক্সেশন, এর সঙ্গে একটা জিনিস আমি যুক্ত করব, অনেকে তোমরা জানো না। মনে করো দুজন ক্যান্ডিডেট রয়েছে, একজনের 30 বছর বয়স, একজনের হচ্ছে 33 বছর বয়স, দুজনে সেম নাম্বার পেয়েছে, দুজনেই কাট অফ যদি ক্লিয়ার করে তাহলে যার বয়স কিন্তু বেশি সে কিন্তু আগে সিলেকশন পাবে। তার কারণ হচ্ছে তার বয়স শেষ হয়ে যাচ্ছে, শেষ চান্স, ওই জন্য যার বয়স বেশি তাকে রেলওয়ে আগে হচ্ছে সুযোগ দেয়, যদি সেম নাম্বার থাকে তাহলেই। এটা মনে রাখবে। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে যে মাধ্যমিক পাশে পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষার জন্য তোমরা জানো 500 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, কাদের ক্ষেত্রে? ওবিসি, ইডাব্লিউএস আর আমাদের জেনারেলদের ক্ষেত্রে। আর 250 টাকা লাগবে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। কিন্তু এখানেও তুমি ফেরত পাবে, 400 টাকা পরে পরীক্ষা দিলে পরে 400 টাকা রিফান্ড হয়ে যায়। আর এখানে এক্ষেত্রে তোমার 200 টাকা রিফান্ড হয়ে যাবে, যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুমি দেবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে আবার রিফান্ড হয়ে যাবে। এই হলো আমাদের সিম্পল কথাবার্তা, পরীক্ষার ফর্ম ফিল আপের বিষয়ে আমরা বললাম। এবং সিট কত রয়েছে? সিট এবারে 22,000 প্লাস সিট রয়েছে, 22,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জোনের ক্ষেত্রে। তুমি দেখে নেবে তুমি কোন জোনে পরীক্ষা দিতে চাও, কোন জোনে পরীক্ষার দিলে তোমার সুবিধা হবে, এবং সেই জোনে তুমি জোন ওয়াইজ সিলেক্ট করে তারপরে পরীক্ষা দেবে। এবং ভালো করে ক্যাটাগরি সিলেক্ট করবে, জোনের মধ্যেও তোমার ওখানে লেখা থাকবে কোন পোস্টের জন্য তুমি প্রেফারেন্স কীভাবে দেবে, কোন পোস্ট থাকবে, কোন পোস্টকে তুমি 1 নম্বরে দেবে, কোন পোস্টকে 2 নম্বরে দেবে। ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। সময় নেবে, সময় নিয়ে দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবে। ছবি, বারবার বলছি ছেলেপুলেদের ক্ষেত্রে ছবি এবং সিগনেচার এই দুটো কিন্তু মিসম্যাচ করে যায়। অনেক সময় ছবি দিতে বলে ব্লার ছবি দিয়ে দেয়,
বা কোনো কারণের জন্য ছবি হয়তো রিজেক্ট হয়ে যায়, ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো ভালো করে ফর্ম ফিল আপ করবে, ছবি পুরো রিসেন্ট ছবি তুলবে, ব্যাকগ্রাউন্ড তুমি সাদা কালো রাখলেই ভালো হয়, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ছবি তুলবে এবং পুরো পরিষ্কার যেন ছবি হয়, সিগনেচার যেন পুরো পরিষ্কার হয়। নাহলে কিন্তু অনেকের এবারে পরীক্ষাতে অনেক ছেলেপেলে বলছে স্যার আমার সিটি ইন্টিমেশন আসেনি বা আমি পরীক্ষার এখনো ডেট পাইনি, তার কারণ তাদের ফর্ম অনেক সময় রিজেক্ট হয়ে গেছে, অনেক সময় রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেই বুঝে ম্যাডাম তোমাদেরকে ভিডিও বানিয়েছে, দেখে নেবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো ফর্ম ফিল আপ আমরা করে ফেললাম, এবার আমরা দেখবো যে এক্সামের প্রিপারেশন আমরা কেমনভাবে নেব, এক্সাম স্ট্র্যাটেজি আমরা কেমনভাবে অ্যাপ্লাই করব, আমি ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত আমি কোন কোন পন্থা অবলম্বন করলে আমার একটা চাকরি হয়ে যাবে, সিলেকশন আমার পাক্কা হয়ে যাবে। চলো শুরু করি। দেখো তার আগে বলে দিই, যারা গ্রুপ ডি প্রিপারেশন করতে চাও, আমাদের কাছ থেকে পড়তে চাও, তাদের জন্য আমরা গ্রুপ ডি 2026 কিন্তু একটা ব্যাচ শুরু করেছি। তোমাদের অনেক রিকোয়েস্টে শুরু করা হয়েছে গ্রুপ ডি 2026। তুমি জয়েন করতে পারো এই ব্যাচের মধ্যে। গুগল প্লে স্টোর থেকে ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে এবং কমেন্ট বক্সের লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারো। এই গ্রুপ ডি 2026-এর স্পেশাল অফার চলছে, স্পেশাল অফারের সুযোগ কিন্তু তুমি নিতে পারো। কি কি সুযোগ সুবিধা পাবে তোমাকে একবার বলে দিই আমি। এখানে ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, একেবারে বেসিক থেকে তোমাকে পড়ানো হবে। আমাদের কাছে 7-8 মাস সময় আছে, তো 7-8 মাসের মধ্যে আমাদের সিলেবাস কভার হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তুমি রিভিশন করতে পারবে, মক টেস্ট দিতে পারবে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুরো কনসেপ্ট, শর্ট ট্রিক্স এগুলোর মাধ্যমে তোমাকে পড়ানো হবে। লাইভ ক্লাস তুমি করতে পারবে, 2 বছর কোর্সের ভ্যালিডিটি থাকবে, 2 বছরের মধ্যে তুমি যতবার খুশি কিন্তু ভিডিও দেখতে পারবে। তোমার কোনো প্রবলেম হলে সেই ডাউট সলভেরও কিন্তু একজন টিচার তোমাকে দিয়ে দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে তোমার প্রশ্নের উত্তর দেবে। এবার চলে আসি আমাদের পরীক্ষার সিলেকশন প্রসেস কিভাবে হয়। যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি যে পরীক্ষা আমাদের কিন্তু কয়েকটা ধাপে হয়। প্রথমে হয় কম্পিউটার বেসড টেস্ট, একে আমরা সিবিটি টেস্ট বলি। এখানে কিন্তু একটাই সিবিটি পরীক্ষা হবে, 100 নাম্বারের পরীক্ষা হবে। কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার আগে বলি, এই সিবিটি 1 পরীক্ষার কাট অফ যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলেই তুমি পরবর্তী স্টেপে যাবে। পরবর্তী স্টেপ মানে 2 নম্বর স্টেপ, পিইটি। পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তুমি তখনই যাবে যখন তুমি সিবিটি 1-কে ক্লিয়ার করতে পারবে, তার কাট অফকে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে দৌড়ানো থাকে। স্যার কী থাকে এখানে? দৌড়ানো থাকে, ঠিক আছে। একবার হচ্ছে তোমার মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট নিয়ে প্রথমে 100 মিটার দৌড়তে হবে, আর ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়তে হবে, 2 মিনিট সময় দেয়। এটা সহজ। এরপরে ছেলেদের এবং মেয়েদের দুটো ক্ষেত্রেই 1 কিলোমিটার দৌড়তে হবে। ডিফারেন্স কি থাকবে? টাইমের। ছেলেদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে 1 কিলোমিটার তোমার দৌড় রয়েছে, কমপ্লিট করতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে টাইমটা একটু বেশি থাকবে, 5 মিনিট 40 সেকেন্ড, এর মধ্যে 1 কিলোমিটার দৌড়তে হবে। এবার যদি তুমি এই পিএটি পাস করো, তাহলে পরে তখন তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের চান্স পাবে যদি তুমি পিএটি পাস করে যাও, এবং তারপরে সেখানেই একসঙ্গেই মেডিকেল হয়ে যায়, এবং তারপরে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসে। বলে স্যার বুঝলাম তো, কিন্তু প্রথমেই যে কম্পিউটার বেস টেস্ট হবে, সিবিটি টেস্ট হবে, এখানে কি কি সাবজেক্ট থাকবে? এখানে দেখো আমাদের কি কি সাবজেক্ট রয়েছে। প্রথমেই বলবো, এখানে সায়েন্স কিন্তু 25টা নাম্বার থাকবে, 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার থাকবে। ম্যাথ এখানে কত থাকবে? ম্যাথও এখানে 25টা কোশ্চেন, 25 নাম্বার। রিজনিং কিন্তু এখানে 30টা কোশ্চেন, 30 নাম্বার, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে পার্ট মিলিয়ে 20 নাম্বার। টোটাল আমাদের হচ্ছে 100 নাম্বার। তাহলে 100 নাম্বারের মধ্যে দেখো সায়েন্সের ওয়েটেজ কত আছে? 25টা নাম্বার। আর এই 25 নাম্বারের মধ্যে প্রথমেই তোমাকে আমি দেখালাম যে 25-এর মধ্যে ছেলেপেলে 25টাই কমন পেয়েছে, 23টা 24টা অনেকে কমন পেয়েছে। ভালো করে যারা পুরো কোর্স করেছে, পুরো আমার থেকে ক্লাস করেছে সায়েন্সে, কিন্তু তারা পুরো স্কোর করতে পারছে, পুরো স্কোর করেছে, এবারে পরীক্ষায় করেছে। তাহলে তোমরাও যদি ভালো করে প্রিপারেশন করো অন্তত 7-8 মাস, তাহলে তোমরাও কিন্তু 25-এ 25 পেতে পারবে। তাহলে সায়েন্সের জন্য বলবো যে সায়েন্সে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার একটা কোশ্চেনও সায়েন্সের বাইরে যাবে না। আমি তোমাকে এমনভাবে প্রিপারেশন করিয়ে দেবো, এমনভাবে তোমাকে পড়াই, গ্যারান্টি সহকারে তোমাকে বলছি, নিজে এক্সাম ক্র্যাক করে, এবং ছেলেপুলেদের কমেন্ট দেখতে পাচ্ছ, ছেলেপুলেরা এক্সাম ক্র্যাক করেছে, তাদের অভিজ্ঞতা দিয়ে বলছি যে সায়েন্সে পুরো 25-এ 25 কিন্তু পাওয়া যায়। আউট অফ 25 পাওয়া কোনো ব্যাপার না। এছাড়া তুমি দেখবে ম্যাথের ক্ষেত্রে সুজন স্যারের থেকে কত কমন আসছে, 25-এর মধ্যে সুজন স্যারও 24-25 খানা কমন দিয়ে দিচ্ছে। আমাদের ঋতব্রত স্যার হচ্ছে 30-এর মধ্যে 27-28 খানা করে কোশ্চেন কমন দিয়ে দিচ্ছে। তাহলে এখানেই আমাদের গল্প কিন্তু হয়ে গেল। এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন দিচ্ছে এবারে। কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের জন্য রঞ্জিত স্যার রয়েছেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রায় তোমরা 20-র মধ্যে ধরে নাও 10 থেকে 15 খানা করে কারেন্ট অ্যাফেয়ার্সই দিচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ে যাও, আর বাদ বাকি 3খানা সাবজেক্ট যদি ভালো করে প্রিপারেশন করে যাও, সিবিটি 1 তুমি ক্র্যাক করতে পারবে। এবং সময় আমাদের হাতে রয়েছে, এখন থেকে প্রিপারেশন তোমাকে শুরু করতে হবে। পরে করব করলে কিন্তু হবে না। এই 100 নাম্বার রয়েছে এখানে। 100 নাম্বারকে পেতে গেলে একটা ক্লিয়ার গোল,
ক্লিয়ার গোল রাখতে হবে তোমাকে, ঠিক আছে, যে আমি স্যার 85 পাবো, 85 আমাকে ক্লিয়ার গোল, আমাকে এটা পড়তে হবে, আমার সিলেবাস কমপ্লিট করতে হবে, প্রত্যেকদিন রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি করতে পারবে। একটা তোমার কাছে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, আমাকে পেতেই হবে 2026-এ স্মার্ট স্টাডি প্ল্যান। একটা স্টাডি প্ল্যান তোমাকে তৈরি করতে হবে, আমি তোমাকে দিয়ে দেবো। আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম এমনভাবেই পড়াই যে একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রত্যেক দিন ক্লাস হবে, একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী তুমি প্রিপারেশন করবে এবং পরপর ধাপে ধাপে এগোবো আমরা, জিরো থেকে প্রো লেভেলে আস্তে আস্তে এগোবো। একবারই তুমি যদি হাই লেভেলে চলে যাও তোমার মাথায় থাকবে না। তো পুরো স্মার্ট স্টাডি প্ল্যান তোমাকে নিয়ে এগোতে হবে এবং তার সঙ্গে এক্সাম ফোকাস প্রিপারেশন। কোন এক্সামের জন্য তুমি প্রিপারেশন করছো? রেলওয়ে গ্রুপ ডি। তাহলে এখানে আমার কোন সাবজেক্ট দরকার? আমার সায়েন্স দরকার 25 নাম্বার, ম্যাথ রিজনিং দরকার, ঠিক আছে। তাহলে এই পার্টগুলো আমাকে ভালো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই জন্য এক্সাম ফোকাসড প্রিপারেশন তোমাকে কিন্তু করতে হবে। কনসেপ্ট ক্লিয়ারিটি রাখতে হবে, যেটা আমরা জোর দিই বারংবার, আমরা বলি দেখবে কনসেপ্ট কনসেপ্ট কনসেপ্ট। কেন বলি? কারণ কনসেপ্টের ওপর প্রচুর প্রশ্ন দিয়েছে। তুমি এমসিকিউ মুখস্থ করে গেলে পারবে না, এমসিকিউ মুখস্থ করে গেলে 2026-25 চাকরি পাবে না। তাই কনসেপ্ট তোমাকে নিতেই হবে ভাই, কষ্টসৃষ্ট করে কনসেপ্ট তোমাকে পড়তেই হবে, সেটা দেবো তোমাকে আমরা। দেখো রিভিশন স্ট্র্যাটেজি, রিভিশন আমরা এমনভাবে করব, ক্লাস হয়ে যাবে, তারপর আমরা প্র্যাকটিস সেট করব, আমাদের মক টেস্ট রয়েছে, তো মক টেস্টের ব্যবস্থা তোমাদেরকে করে দেবো। তোমরা এই কোর্সের ভেতরে, আমাদের কোর্সের ভেতরে মক টেস্ট করতে পারবে, অন্য কোথা থেকে মক টেস্ট দিতে হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি মক টেস্ট তুমি ইওর স্টাডি থেকেই পেয়ে যাবে এবং এতগুলো মক টেস্ট করতে পারবে যে মক টেস্ট থেকেও পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে। তাহলে রিভিশন স্ট্র্যাটেজি করতে হবে, প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেট তোমাকে দিতে হবে, মক টেস্ট তোমাকে দিতে হবে, তাহলেই কিন্তু তুমি পরীক্ষার দিকে ধাপে ধাপে এগোবে। কিন্তু প্রথমেই তোমাকে মক টেস্ট দিলে হবে না, প্রথমে আগে তোমাকে কনসেপ্ট নিতে হবে, তোমাকে পরপর সিলেবাস শেষ করতে হবে, তারপরে তোমাকে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, তারপরে মক টেস্টে যেতে হবে। পরপর ধাপ আছে, সিঁড়ির এক ধাপ থেকে একেবারে তুমি এক লাফে গাছে উঠে যাবে না, এক লাফে তুমি একেবারে একতলায় উঠে যাবে না, পরপর ধাপে ধাপে এগোতে হবে। এরকমভাবে যদি আমরা এগিয়ে যাই, একটা সঠিক প্ল্যান অনুযায়ী কাজ করি, তাহলে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2026-এ আমরা কিন্তু চাকরি জোগাড় করতে পারি এবং নিজের মধ্যে এই আত্মবিশ্বাস নিয়ে আসো, নিজের মধ্যে এই কনফিডেন্স নিয়ে আসো এবং সেই কনসিস্টেন্সির সঙ্গে পড়াশোনা করো। যদি আমাদের দরকার পড়ে, মনে হয় যে স্যার আপনাদের কাছ থেকে পড়বো, তাহলে ইওর স্টাডি অ্যাপকে তুমি ডাউনলোড করে নিতে পারো এবং গ্রুপ ডি ব্যাচে তুমি যুক্ত হতে পারো। তার জন্য আমাদের স্পেশাল অফার চলছে, তো সুযোগ হাতছাড়া না করে এখন থেকেই প্রিপারেশন করো। কাল নয়, আজ থেকেই প্রিপারেশন শুরু করে দাও। ফর্ম ফিল আপ করছো, দুদিন বাদে করবে, কিন্তু পরীক্ষার প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও। জো কালকার বো আজকার, জো আজকার বো আভিকার। তাহলে এখানে এই বলে আজকের আমরা ক্লাস শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।